অফিসে চেম্বারে এসেছেন। আমাদের চেম্বারে আসাতে আমরা আইনজীবী সমিতি 500 লোকের নির্বাচিত প্রতিনিধি। তিনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং আজকের অধ্যাপক জয়নাল আবদিনের অত্যন্ত আপন এবং হীরালাল চক্রবর্তী জাসদের সভাপতিরও আপন লোক। আমরা তিনি এসে আমাদের সাথে সময় কাটানোর জন্য গণতান্ত্রিক আইনজীবী সমিতি ফেনী জেলার সভাপতি হিসাবে খান নয়ন আমাদের ফেনী আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি। আপনি এসেছেন কি বলবেন আপনি আজকে আমাদেরকে? না, আমি হচ্ছি সবাইকে। আচ্ছা, আপনি তো আসলেন আজকে আমাদের এই অফিসে, আমার অফিসে, অভিনন্দন। আমরা একটু 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 প্রাসঙ্গিক কিছু বিষয় বলতে চাই। নির্বাচিত হলেন যে আমাদের যে আইন অঙ্গনে যে আমরা আইনের সুবিচার চাই এবং আমাদের যে কতগুলো নিয়ম অনিয়ম দুর্নীতি আছে এই সমস্ত ব্যাপারে আপনি কী বলবেন একটু যদি বলেন, আমার দর্শকেরা একটু শুনতে চায় নবনির্বাচিত সভাপতি থেকে। আইন পেশায় যে আমাদের অনিয়ম এই ব্যাপারে আপনি কি আপনার কমিটি কী ভূমিকা রাখবে বলে মনে করেন? এবং আপনারা আজকে 24-এর পরেই অত্যন্ত একটা ভালো পরিবেশে আছেন, একটা চেতনা আমরা উপলব্ধি করি। আমাদের যুবকেরা 24 সালের জুলাই অগাস্টে রক্ত দিয়েছে সুন্দর একটা সমাজ কায়েম করার জন্য। সেই ধারাবাহিকতা আপনারা নির্বাচিত হলেন। এখন আপনার কি পরিকল্পনা? আমি প্রথমেই বলবো যে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দুর্নীতির কথা বললেন, দুর্নীতিটা একদিনে এটার বীজ বপন করা হয়নি। এই দুর্নীতি হতে 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 আজকে বাংলাদেশ দুর্নীতির সর্বশিখরে পৌঁছে গেছে। কিন্তু এই দুর্নীতি থেকে মুক্তি লাভ করতে হলে সর্বপ্রথমে জনসচেতনতার দরকার এবং এই সচেতন জনগোষ্ঠীর মধ্যে আমাদের আইনজীবীরা হইল সর্বপ্রথমেই অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হবেন, যেহেতু ওনারা আইনঙ্গনের সাথে সম্পৃক্ত। তো আইনঙ্গন আমাদের কোর্ট কাছারিতে যেগুলো আছে এগুলাকে আমরা মূল উৎপাদন করা একেবারেই প্রাথমিক পর্যায়ে এটা সম্ভব নয়। তারপর আমরা বেঞ্চ বার এবং আমাদের মাননীয় বিচারক মহোদয় যারা আছেন, আইনজীবী মহোদয় যারা সিনিয়র জুনিয়র আছেন, প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করব সেখানে যেন কোনো রকমের দুর্নীতি কার্যক্রম অ্যাভেলেবলভাবে চলতে না দেওয়া এবং মোটামুটি এটাকে একটা সহিশুদ্ধ করার জন্য পলিউশন করার জন্য আমরা মাঝে মধ্যে সেমিনারের আয়োজন করব এবং প্রত্যেককে গণসচেতনতার ইয়াতে নিয়ে আসবো। আর পাশাপাশি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের যে ল অ্যান্ড অর্ডার যে মিটিং, আমরা সেখানকারও সদস্য। আমরা সেখানে কিছু যেহেতু সর্বজনের সেখানে সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ এবং বিডিআর প্রশাসন সবাই সংমিশ্রণে এই অনুষ্ঠানটাতে হয়। সেই সবাই আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে গণসচেতনতা গড়ে তোলার জন্য, প্রশাসনকে সহযোগিতা করার জন্য আইনজীবী সমাজের পক্ষ থেকে আমরা ওনাদেরকে অবশ্যই অবহিত করব, আমরা সার্বিক সহযোগিতা করব। আর সবাই যেন আমরা একে অপরকে দুর্নীতিকে না বলি এবং দুর্নীতির বাইরে থাকার জন্য সবাই চেষ্টা করি। আমাদেরকে অনেকেই অনুসরণ করবে এবং এই অনুসরণ যেন মানুষের মধ্যে শিক্ষণীয় হয় সেই কর্মসূচি অবশ্যই। আইনজীবীদের একটা দাবি, ঈদ উপলক্ষে বিভিন্ন অকেশন উপলক্ষে বোনাস দেওয়া বা তাদেরকে ঈদ উপহার দেওয়া, এটা বিভিন্ন বারে আছে। আমাদের ফেনী বারে করবার আপনার পরিকল্পনা আপনাদের কমিটি আছে? এটা আসলে আমাদের বারে এই ধরনের কোনো পরিকল্পনা আগে কোনো বাস্তবায়ন হয় নাই। তো হয় নাই যে এটা হবে না তা নয়। তারপরও আমরা বাইরের যেমন ধরো আমরা আশপাশে চট্টগ্রাম বার আছে, কুমিল্লা বার আছে, লক্ষ্মীপুর আছে, নোয়াখালী আছে। তো আমাদের এই বিভাগীয় আওতায় যে জেলা বারগুলো আছে এগুলোতে আমরা খোঁজখবর নেব। যদি আসলে এই ধরনের কোনো হয়ে থাকে তাহলে আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে মিটিং করে বা সার্বজনীনভাবে এটাকে বাস্তবায়ন করার জন্য আমরাও একটা চেষ্টা করবো। ইনশাল্লাহ পাবে না কেন, সবাই যদি পায়, সব বার যদি দেয়, আমাদের আইনজীবী সমিতি, ফেনী জেলা আইনজীবী সমিতিতে টাকা তো ওনাদের, আমাদের যে ফান্ডের টাকা এগুলো তো আইনজীবীদের। আইনজীবীদের টাকা, আইনজীবীদের উৎসব ভাতা বা যারা হিন্দু আছেন তাদের পূজার ভাতা দিলে সমস্যা কোথায়, আমরা সেটা ইনশাল্লাহ আমরা আলোচনায় রাখবো। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। আপনি তো ছাত্র জীবনে রাজনীতি করেছেন এবং আপনি আজকে যিনি আমাদের ফেনী 2 আসনে নির্বাচিত হয়েছেন, অধ্যাপক বিভূতিভূষণ সাহেব এমপি হয়েছেন, আপনার কাছের লোক। আপনিও এই সাম্প্রতিক আপনার সভাপতি নির্বাচিত হয়েছেন। আপনার কাছে এই মুহূর্তে কিরকম মনে হচ্ছে? আমার কাছে তো আমি খুব আনন্দিত। আপনি কি এই মুহূর্তে খুশি? আমি অত্যন্ত আনন্দিত, যেহেতু জাতীয়তাবাদী দলকে জনগণ ভোট দিয়েছে। আমার আইনজীবী মহলও জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে ফেনী জেলা আইনজীবী সমিতি। আমি গর্বিত
খুশি বৃদ্ধ হওয়ার সাথে সাথে তার এই যে আরো আপনি বিকাশ, খুশি কি না এটা বলুন। আমি অত্যন্ত খুশি। ধন্যবাদ। তার